নমস্কার, আমি ডক্টর কল্যাণকর কেকেএম ল্যাব লেজার সার্জিক্যাল সেন্টার থেকে কথা বলছি। আমাদের এখানে লেজারের মাধ্যমে পাইলস, ফিশার, ফিস্টুলা অপারেশন রেগুলার হয় এবং আজকে আমরা আলোচনা করতে চলেছি পাইলস কেন হয় এবং পাইলস জিনিসটা কি। এটা নিয়ে অনেক রকম মিসকনসেপশন মানুষের মধ্যে রয়েছে, সেই মিসকনসেপশনটা আমি চেষ্টা করছি দূর করতে। এটা একটা রেকটামের মডেল। এই মডেল অনুযায়ী যদি আমরা দেখি, আমরা যখন জন্মাই আমাদের সবার অ্যানাল কুশন বলে একটা জিনিস থাকে। সেই অ্যানাল কুশনটা যে কোনো মানুষের ভেতরে আছে। অ্যানাল কুশনটা ভেতরে একটা জায়গায় থাকে, ঠিক আঙ্গুল দিয়ে দেখলে অ্যাপ্রক্সিমেটলি 3 সেন্টিমিটার ভেতরে থাকে বাইরে থেকে। এই অ্যানাল কুশনদের কাজ রয়েছে, এদের কাজ হচ্ছে আমাদের বায়ু যখন বেরোয় সেই বায়ুকে কন্ট্রোল করা, আমাদের পায়খানা পাচ্ছে কিনা সেই বোধটাকে নিয়ে আসা, এই ধরনের কাজে অ্যানাল কুশনের ব্যবহার রয়েছে আমাদের শরীরে। এবার এই অ্যানাল কুশনের ভেতরে কি থাকে, কুশন কেন নাম দেওয়া হয়েছে? আমরা যেরকম একটা কুশনের উপরে বসি, একটা স্পঞ্জের মতো ভাব আসে যখন আমরা বসি কুশনের উপরে, ঠিক এটার ভেতরে ব্লাড ভেসেলস রয়েছে, তার জন্য জিনিসটা সফট। এরকম 3টে মেজর অ্যানাল কুশন রয়েছে। ঘড়ির যদি আমরা ভাবি 3 o'clock, 7 o'clock আর 11 o'clock, এই 3টে জায়গায় 3টে অ্যানাল কুশন থাকে। এবার এই অ্যানাল কুশনগুলো 3 সেন্টিমিটার ভিতরে থাকে। কারো কারো দেখা যায় এই অ্যানাল কুশনগুলো অত্যাধিক বড় হয়ে যাচ্ছে এবং তারা নিচের দিকে নেমে আসছে, মলদ্বারের মুখের কাছে ভেতর থেকে এরকম নেমে আসছে। যখন তারা বড় হয়ে যায় এবং নেমে আসতে থাকে, তখন সেই জিনিসটিকে আমরা পাইলস বলি বা হেমারয়েডস বলি। এবার এটা বড় হয়ে গেলে কি হবে? প্রথমেই বলেছে এর ভেতরে কি রয়েছে, ব্লাড ভেসেলস রয়েছে, আর্টারিজ অ্যান্ড ভেইনস, তাদের অ্যানাস্টোমোসিস রয়েছে। এরা যখন বড় হয়ে যায় তখন এদের ওপরের যে মিউকোজা বা লাইনিং আছে, স্টুল করতে গেলে এই লাইনিং অনেক সময় ছিঁড়ে যায় এবং ছিঁড়ে গেলে তখন অত্যাধিক লাল রক্ত যায়, আর্টেরিয়াল ব্লিডিং হয়। তা এই জিনিসটি বড় হয় কেন এবং কেন সেটা ছিঁড়ে যায়? বড় হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে আমাদের মানুষের স্বভাব। কিছু মানুষ আমরা আছি, আমরা প্রচণ্ড কনস্টিপেশনে ভুগি, তারা কন্টিনিউয়াস স্টুল করবার সময় তারা প্রচুর চাপ দেয়, কন্টিনিউয়াস চাপ দেয়। একটি মানুষের স্টুল প্রক্রিয়াটা, পায়খানা প্রক্রিয়াটা বা স্টুল করার প্রক্রিয়াটা শেষ করা উচিত 5 মিনিটের মধ্যে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো মানুষ আছে তারা ভাবে যেন আরও হবে, এই করতে করতে তারা মোবাইল হাতে, আজকালকার যুগে আগেকার দিনে খবর কাগজ নিয়ে যেত, এখনকার মোবাইল নিয়ে যায়, নিয়ে তারা বসে আছে এবং তারা ঘন্টার পর ঘন্টা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। 8 ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা। আমার কাছে রুগীরা আসেন 1.5-2 ঘন্টা পর্যন্ত তারা পায়খানায় বসে থাকে। তো এরকম চাপ দিলে অ্যানাল কুশনগুলো তখন যে জায়গায় থাকার কথা চাপের চোটে তারা বড় হয়ে নিচের দিকে নেমে আসে। সিমিলারলি অনেকে IBS থাকে, ইরিটেবল বাউল সিনড্রোম, তার জন্য ডায়রিয়ায় ভোগে। তাদের মধ্যেও দেখা যায় কনস্টিপেশনের, ডায়রিয়ার জন্য কন্টিনিউয়াস দিনের মধ্যে 8-10 বার করে পায়খানা করছে দেখে অ্যানাল কুশনগুলো বড় হয়ে নিচের দিকে নেমে আসে। এই দুটি মেজর কারণ পাইলস ডেভেলপমেন্টের। তাই আমরা যখন সার্জারি করি, আমাদের নর্মাল সার্জারিতে, যেটা কনভেনশনাল সার্জারিতে, এই অ্যানাল কুশনগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দিই। কিন্তু আধুনিক যে সার্জারিগুলো বেরিয়েছে লেজারের মারফতে, ডপলার গাইডেড হেমাটোরাল আর্টারি লাইগেশন, সেগুলোতে এগুলি বাদ দেওয়া হয় না। আমাদের নেক্সট এপিসোডে দিকে চোখ রাখবেন, আমরা তখন বিভিন্ন সার্জারি সেই বিষয়ে আমরা আলোচনা করব। কেটে বাদ দিলে কিভাবে করা হয়, লেজারে কিভাবে করা হয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা পরের আর্টিকেলে আমরা এই নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।